ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে দীর্ঘদিনের দাবি অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা। কতটা লাভ হতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বহুদিন ধরে পুরনো ওপিএস পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই আবহে কিন্তু সাম্প্রতিক সরকারি কর্মচারীদের জন্য একেবারে নয়া পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। যদিও সরকারি কর্মচারীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম ফেরানো হচ্ছে না এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা। কেন্দ্রের তরফে তারা কিন্তু সরকারি কর্মচারীদের জন্য নতুন যে পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম ছিল সেটাই থাকছে। তার সঙ্গেই কিন্তু নতুন পেনশন স্কিম হিসেবে কিন্তু ইউনিটি ফার্মের পেনশন স্কিম চালু করা হচ্ছে বলে কিন্তু জানানো হয়েছে। 2025 সালে 1 এপ্রিল থেকে কিন্তু এই নতুন প্রকল্প বলবৎ হবে এবং তবে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এই পেনশন স্কিমের সুবিধা পাবেন। গোটা দেশে কি এই ইউপিএস ব্যবস্থামূলক করা হয়েছে এবার এই বিষয়গুলি কিন্তু স্পষ্ট করলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছে ইউনিফাইড পেনশন স্কিম কোথাও বাধ্যতামূলক করা হয়নি। ন্যাশনাল পেনশন স্কিমের সিস্টেমে কিন্তু এখনও কার্যকর আছে, সেটাই কিন্তু থাকবে এবং এই পরিস্থিতিতে কোনো রাজ্যের নয়া ইউনিফাইড পেনশন স্কিম কার্যকর করা হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকার সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আশা করি এই অধিকাংশ রাজ্যই কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম গ্রহণ করবে, কারণ এর মাধ্যমে কিন্তু কর্মীরা অনেক লাভবান হবেন। এই ইউনিফাইড পেনশন প্রকল্পের মাধ্যমে কিন্তু 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবে বলে কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং নতুন স্কিম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি ন্যূনতম 25 বছর চাকরি করলে অবসর গ্রহণের আগে কিন্তু শেষ 12 মাসের বেতনের 50% পেনশন হিসেবে কিন্তু পাবেন। এর আওতায় কিন্তু কোনো সরকারি কর্মচারীদের মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের 60% টাকা তারা কিন্তু পাবে। এই নয়া স্কিমের আওতায় ন্যূনতম 10 বছর চাকরি করলে অ্যাসিউরিটি মিনিমাম পেনশন এবং জানুয়া অনুযায়ী কিন্তু প্রতি মাসে 10,000 টাকা পেনশন হিসেবে পেতে পারেন, যা সরকারি কর্মচারীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ। কেন্দ্র জানিয়েছে যে এবার থেকে সরকারি কর্মচারীদের কাছে নিজেদের পছন্দ এবং সুবিধামতো ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনিফাইড পেনশন স্কিমের মাধ্যমে কিন্তু যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।